স্থানীয় ভূমি অফিসও স্বীকার করে নিল এই এলাকার ভূমি দখল বাণিজ্যের কথা, ইঙ্গিত দিল এর সঙ্গে রাজনৈতিক নেতাদের সরাসরি সম্পৃক্ত থাকার। মগের সম্পত্তি যেখানে আমার দলিল দিয়ে গেছে, দলিল বলে খায় এই, কিন্তু পার্শ্ববর্তী এখন বর্তমানে জমির দাম বাড়ায়, এগুলো জমির দাম বাড়ায়, তখন কি হয়েছে, তাহলে একটা ওয়ারিশ ফিটিং এইভাবে আবার ওই লোকের ওয়ারিশ বাইর করে দিয়ে দলিল নেই, আমার তো একমাত্র ওয়ারিশ, সে দলিল দিয়ে। কিন্তু এই জমিগুলো তো এই যে এখন দেখা যাচ্ছে যে রাজনৈতিক ভাবে বা বিভিন্ন ভাবে এখন বিভিন্ন প্রভাব থাকা জমিগুলো নিচ্ছে। তো আমাদের এখানে স্পষ্ট নিষেধ, যেমন ওই মগের সম্পত্তি আর ওই রিয়েল এস্টেট যেগুলো তাদের রেখে, আর কিছু কিছু জোরদার আছে, এগুলোর ব্যাপারে আমি তবে পানি সম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা সংসদ সদস্য জানালেন, তার নাম ব্যবহার করে কেউ কেউ এই কাজ করে থাকতে পারে, কিন্তু কারা এই কাজ করছে সেই বিষয়ে তিনি অবগত নন। আমার অ্যাবসেন্টে যদি আমার কথা কেউ বলে, সেটা তার স্বার্থে বলছে আর কি। আসলে দুইটা কারণে হতে পারে, একটা স্যাবোটেজিং অ্যাক্টিভিটিসও থাকতে পারে আপনার, আর একটা জিনিস হলো যেমন কি বলে যে তার ব্যক্তিগত স্বার্থ হাসিল করার জন্যে নিজেকে অবৈধ চিন্তা করার জন্য আরেকজনের কাছে নিজের গুরুত্ব বাড়াই তোলার জন্য সে করতে পারে। আমি সেইখানে আমি দ্বিমত পোষণ করছি না। দখলদাররা কেবল কুয়াকাটার কৃষি জমি খেয়ে নিচ্ছে তা নয়, এখানকার বনভূমি এমনকি সৈকতেও তারা থাবা বসিয়েছে। কুয়াকাটা পৌর এলাকা পেরিয়ে তাদের সেই থাবা চলে গেছে প্রত্যন্ত চর এলাকায়। কুয়াকাটা থেকে কাওয়ারচরের দিকে রওনা হলে পথে পড়বে গঙ্গামতির চর, কুয়াকাটা ইকো পার্ক, সর্বত্রই চোখে পড়বে বিভিন্ন আবাসন কোম্পানির ছোট বড় সাইনবোর্ড। কোনো কোনো জমির সাইনবোর্ডে লেখা আছে ক্রয় প্রক্রিয়াধীন, অর্থাৎ জমিটি কেনা না হতেই সাইনবোর্ড টাঙিয়ে দেয়া হয়েছে। কোন সাইনবোর্ডে আবাসন কোম্পানি দাবি করেছে তারা বায়না সূত্রে জমিটির মালিক, আবার কোন কোন জমির সাইনবোর্ড গাছ সহ এমন কিছু জায়গায় ঝুলিয়ে রাখা হয়েছে যা দেখে বোঝার উপায় নেই আসলে ওই আবাসন কোম্পানির দখলে আদৌ কোনো জমি আছে নাকি নেই। বিক্রি করছে মনে করেন 1 একর, ওই মধ্যে কেন দেখা ওই যারা কেনে হেরা নিয়ে দেখা কয় এই 10 একর বিক্রি করছি, কিনছি ওই 25 একর আমরা কিনছি, কিন্তু আসলে ও কেনে নাই। ওই সাইনবোর্ডের জায়গায় ওই তো কইলাম ওই মধ্যে কি সাইনবোর্ড দেওয়া, বাহিরে আর সাইনবোর্ড নেই, মানে সাইনবোর্ডের জায়গাটুকুই খালি বিক্রি করে। গঙ্গামতির চরের বাসিন্দারা অবশ্য জানালেন, এ ধরনের আবাসন কোম্পানিগুলোর বেশিরভাগই সাইনবোর্ড বসানোর জন্য তাদের কাছ থেকে জমি ভাড়া নিয়েছে, আবার কোনো কোনো কোম্পানি সাইনবোর্ড বসানোর জায়গাটুকু কেবল কিনে নিয়েছে। হ্যাঁ, সাইনবোর্ড দেখে সাইনবোর্ড কোনো ইর মধ্যে না, সাইনবোর্ড মনে করেন আপনার জমি আপনার দিমু 5,000 টাকা থাক সাইনবোর্ড, এইভাবে দেখাইও অনেক সাইনবোর্ড হয়। একটা জমি মনে করেন 10টা দাগ, একটা দাঁড়িয়ে এই জায়গায় আর একটা ফিল্ড ওই জায়গায় আর একটা ফিল্ড এই জায়গায়, হ্যাঁ আপনি দেখানো যাক ভাই আমি এখন আপাতত হিন্দে দেখাইয়ে বেশি, পরে তুমি সরাইয়ে দিই, এইভাবে পরে অনেক কিছু হয়েছে। কাগজের সমস্যায় এক জমি 2বারও বিক্রি হয়েছে, 3বারও বিক্রি হয়েছে, কাগজের ওয়ারিশের ফেরে, এইভাবে অনেক সমস্যা হয়েছে। কারো এখন একক মালিকানা নাই, একক মালিকানা কেউ হইতে পারে না। এটা মনে করেন কিস্তির মাধ্যমে নিছে, মনে করেন 2-3 কিস্তি পর পর টাকা দেয়, এভাবে সব নিছে। মানে পুরো টাকা শোধ করে নাই? না, পুরো এখনো অনেকের টাকা শোধ হয়নি। আর হস্তান্তর হয়ে গেছে টাকা, জমি বিক্রি হয়ে গেছে।